আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে আসছি। যারা নতুন দর্জি কাজে গলার ডিজাইনগুলো করতে সমস্যা হয়, এটা তাদের জন্য হয়তো উপকারে আসবে ইনশাল্লাহ। আসলে আমি নিজে যখন নতুন ছিলাম তখন কিন্তু এই সমস্যাগুলো আমারও হতো। তো আপনি যদি একটা ফর্মা কেটে নিতে পারেন, আপনি যে ডিজাইনের গলা করবেন, তো ওই ফর্মাটা অনুযায়ী যদি আপনি গলাটা কাটেন, তাহলে আমার মনে হয় গলাটা অনেক সুন্দর হবে। কারণ আমরা যখন 5টা 3 পিস কাটতে বসি, তখন কিন্তু 5টাই যদি আমরা হাতের মেজারমেন্ট দিয়ে করতে যাই, একটু 19-20 হয়েই যায়। তো আমি কিন্তু এভাবে বাটি দিয়েই কিন্তু দেখেন শেপটাকে আগিয়ে গুছিয়ে নিচ্ছি যাতে আমার শেপটা সুন্দর আসে। আমরা সাধারণত গলায় তো ঠোঁটের ওখানে 2.5 ইঞ্চি দিই, লম্বায় 4.5 পিছনের গলাটা আমি রাখি সব সময়। আর তারপরে কাস্টমারের চাহিদা অনুযায়ী করতে হয়। তো আমি সিম্পলি যেটা রাখি সব সময়, আমি সেই ফর্মাটাই কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমি পিছনের যে গলার অংশটা, সেটাই আমি কেটে নিচ্ছিলাম। তো এরকম যদি কেটে রাখা যায়, তাহলে আমি যখন 3 পিসটা কাটতে বসবো তখন কিন্তু সেটা অনেক সহজেই হয়ে যাবে। তো আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু এটা করতে পারেন। আসলে এই ফর্মাটা যখন কাটা হবে, তখন এটা হয়তো যদি প্রথমটা ভালো না হয়, দ্বিতীয়টা আরও সুন্দর করে কাটা যাবে। কিন্তু আপনি যখন একটা কাপড় কাটবেন, তখন যদি সেটা প্রথম এই নষ্ট হয়ে যায়, দ্বিতীয়বারে কিন্তু আপনি সেটাকে আর সুন্দর করে ফেরাতে পারবেন না। ওই বেমানান সুন্দরভাবেই কিন্তু আপনাকে রেডি করতে হবে। দেখেন আমার যে গলাটা আমি কাটিং করলাম, কত সুন্দর গোল আর রাউন্ড এসেছে। তো আমি এভাবেই কিন্তু অধিকাংশ সময় জামাটাকে আমি ফর্মাটা কাটি। এটা বড়দের জন্য, সেটা আমি চিহ্নিত করে বড়দের লিখে রাখলাম। কারণ ছোটদের বড়দের সব ধরনের কাজ কিন্তু আমাকে করতে হয়। এখানে কিন্তু আমি এবার একটা ভি গলা মতো, পানপাতা গলা মতো ডিজাইন নিব। তো এই ডিজাইনটা আপনারা যে যার মতন মেজারমেন্ট অনুযায়ী মাপটা নেবেন। আমি আমার যতটা প্রয়োজন আমি ঠিক সেভাবে নিয়েছি। তো আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে আইডিয়াটা দিতে পারি, যেটা আমি এখন দিচ্ছি, যে আমি বাটিটা কিভাবে বসাচ্ছি এটা একটু খেয়াল করবেন, তাহলে আপনারাও অনেক সুন্দরভাবে এই গোল রাউন্ডগুলো করে নিতে পারবেন। এই ভি গলা, পানপাতা গলা, এইগুলো সুন্দর করে করে নিতে পারবেন। তো আমার এই পানপাতা গলাটাও কিন্তু অনেক সুন্দর একটা রাউন্ড আসছে। তো আমি কিন্তু এবার এখান থেকে যতটা পরিমাণে গলার পট্টিটা দিব, ঠিক ততটা পরিমাণেই একটা মার্জিন করে নিচ্ছি, যে মার্জিন অনুযায়ী আমি এই ফর্মাটা কেটে রাখবো, যেটা কাটার ফলে আমার অনেক অনেক সুবিধা হবে। তো আপনারা যারা নতুন আছেন, তারা এরকমভাবে একটু চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে আপনারাও কাস্টমারের মন অর্জন করতে পারবেন। আসলে একটা কাস্টমারের মন জেতার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। সামান্য ছোট ছোট কিছু বিষয়গুলো খেয়াল করলেই কাস্টমারের মন এমনিতেই অর্জন করা যায়। যেমন এই যে গলার যে শেপটা, যে ফিনিশিং চাপ সেলাইটা, এইগুলো কিন্তু দেখা যায় না। আমরা মুসলিম ঘরের মেয়ে, আমরা ওড়না ব্যবহার করি, কিন্তু এটা দেখা যায় না। তারপরও আমরা এটাই কিন্তু বেশি খেয়াল করি, যে জামার গলাটা কেমন ফিনিশিং এসেছে। তো জামার গলাটা যদি ফিনিশিং আসে, তাহলে জামাটা দেখতে এমনিতেই সুন্দর দেখা যায়। তো ওখান থেকে আমার একটু বাঁকা মতো হয়ে গেছিলো, আমি সেটাকে সাইজ করে নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম, কাস্টমারকে খুশি করার জন্য
আপনার খুব বেশি পরিশ্রম করা লাগে না। সামান্য একটু মেধা খাটালেই কাস্টমারের মন জেতা যায় খুব সহজেই। ছোট ছোট বিষয়গুলো খেয়াল করতে হবে, সেটা হচ্ছে গলার শেপটাকে সুন্দর করে দিতে হবে। গলার শেপের উপরে যে চাপ সেলাইগুলো সেগুলো সুন্দর করে দিতে হবে, তাহলেই সেলাইয়ের ফিনিশিংটা যদি সুন্দর আসে, দেখতে যদি সুদর্শন হয়, তাহলে অবশ্যই আপনার কাস্টমার খুশি হবে। আমি জামার পেছন গলা কেটেছি, সামনের গলা কেটেছি। এবার আমি ম্যাক্সির জন্য একটা ফর্মা কেটে রাখবো। তার কারণ আমার কিন্তু ম্যাক্সিও অনেক পরিমাণে অর্ডার আসে। তো ম্যাক্সির এই ফর্মাটাও কিন্তু আমি সেম একইভাবে কাটবো। তবে ম্যাক্সির ফর্মাটাতে আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে ম্যাক্সির লম্বাতে আমি 5 ইঞ্চি নিই, আর সাইড থেকে যেটা সেটা 2.5 ইঞ্চি নিই। আর এই যে পট্টির যে চওড়াটা, এটা আমি 3.5 ইঞ্চিতে নিই। আর আপনারা যারা যেভাবে নেন সেটা তো আপনাদের ব্যাপার। আমি যে মেজারমেন্টটা নিই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ফর্মাটা কেটে রাখলে আমার অনেক সুবিধা হয়, যার জন্য আমি এই ফর্মাগুলো কেটে রাখছি। তো জানি না আমার এই ভিডিওটা আপনাদের কতটা উপকারে আসবে। আপনাদের যদি সামান্যতম উপকারে আসে, তাহলে অবশ্যই আমাকে উৎসাহিতমূলক একটা কমেন্ট করে যাবেন, যাতে আমি আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আবার করে দিতে পারি। আসলে আমরা এই যে ভিডিও কাজের মাধ্যমে কষ্ট করে করি আর সেটা পোস্ট করি, আর সেই ভিডিওগুলোতে যখন আপনারা দেখে দেখে চলে যান, একটা কোনো লাইক কমেন্ট কিছুই করেন না, তখন কিন্তু মনে হয় আমি হয়তো ফেলনা, আর নিজেকে কেমন যেন ছোট মনে হয়। তো আসলে এতটাও ছোট আমি কিনা জানি না, আবার আমি নিজেকে অনেক বড় মাপেরও কেউ মনে করি না। তো আমি যতটা জানি, যতটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা অবশ্যই বলবেন, আর যদি আপনাদের মন্দ লাগে সেটাও বলবেন। আমি হাসি মুখে মেনে নেব, আর আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দেশের যা অবস্থা যাচ্ছে, আমাদের সকল দেশবাসীর জন্য মন থেকে দোয়া রইল, যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন। আর আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা যেন সবসময় ন্যায়ের পথেই থাকি, অন্যায়কে না বলি। এই শক্তিটুকু যেন আল্লাহ আমাদের সবাইকে দেয়। তো আজকের ভিডিওটা এই সামান্য এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।